আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে ঈমান বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়ার কারো পরোয়া করে না। আমরা ভরসা করি একজন মালিকের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? উনি ছাড়া কি আমাদের আর কেউ আছে? কথা বলেন, কেউ আছে? আজ আছে আমার সবাই। আজকে আমার ছেলে আছে, আজকে আমার মেয়ে আছে, আজকে আমার বিবি আছে, আজকে আমার ভাই আছে, আজকে আমার পাড়াপড়শি আছে। যদি একদিন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আর আমার কেউ নাই, সেই দিন একজন আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। সব হলো আমার পর, আপন হলো আমাদের একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আমরা সব সময় আল্লাহকে মনে রাখি এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুফাসসিরিনে কেরাম বলছেন, হাদিসের বর্ণনায় কোরআনের ময়দানে যদি কেউ বসে, তিরমিজির বর্ণনা এসেছে কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তারা আমল নামায় জমা করে দেন তিনি কে? আরেক বর্ণনা এসেছে 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তারা আমল নামায় জমা করে দেয়। আরেক বর্ণনা এসেছে কোরআনের মাহফিলে যারা আসে তাদের পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলোকে মাফ করে দেন তিনি কে? আমাদের গুনার খবর জানেন কে? মাফ করার হুকুম, মাফ করার অধিকার রাখেন কে? এই গুনাহের খবর কে জানেন? মাফ করার অধিকার কে রাখেন? আমরা গোলাম কার? আরো জোরে বলেন কার? তো মাহফিলে বসলে বলেন তো দেখি লাভ বেশি না কম? 1 ঈমান বেড়ে যায়, 2 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দেন তিনি কে? 3 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ আমল নামায় জমা করে। সুবহানাল্লাহ বলবেন না? 4 পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর 5 নাম্বার, সারা রাত আমরা যারা কোরআনের যে জমিনের ভিতরে বসে আছি, সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহ যারা আমার উপরে বসে থেকে আপনার কোরআন শুনেছে তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা ফজিলত হলো, যারা কোরআনের মাহফিলে বসেছি আমাদের প্রশংসা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ফেরেশতারা বসে গেছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলে তারা কি চায়? ফেরেশতারা বলে তারা আপনাকে চায়। আমরা কাকে চাই বলেন তো দেখি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আপনার প্রশংসা করে, আপনার কোরআন থেকে কথা শুনে, আর সময় পেলেই জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আমাকে কখনো দেখেছে নাকি? ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, আমাকে কখনো তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বে কারীম, আপনাকে কোনোদিন তারা দেখে নাই। না দেখেই আমার প্রশংসা করে, মাটির উপরে বসে খোলা আসমানের নিচে বিবি ছেলে মেয়ে সবকিছু ফালায়া রেখে। ঠিক না বে ঠিক? আমাদের এখন কারো কথা মনে আছে? কথা বলেন, কারো কথা মনে আছে? নাই। সব কিছু ফেলে রেখে এসে আমার গুণগানে তারা ব্যস্ত হয়েছে, আমাকে দেখে নাই। যদি দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে, এক সেজদা দিয়ে জীবন শেষ করে দিত। এক সেজদা দিয়ে জীবন শেষ করে দিত, সব ভুলে যেত। আপনাকে ছাড়া তারা আর কাউকে কোনো চিন্তা ভাবনা কলিজায় আনতে পারতো না। আল্লাহ খুশি হয়ে বলে, তারা কি চায়? তারা কি চায়? ফেরেশতারা বলে, গুনাহ মাফ হওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ বলছে, সব গুনাহ মাফ করে দিলাম। আর কি চায়? তারা বলে, আপনার জান্নাত চাই। ফেরেশতা, সাক্ষ্য থাকো, তোমাদের সাক্ষ্য রেখে বললাম, আমি সব বান্দাদের আজকে জান্নাত ওয়াকফ করে দিলাম। সেই হাদিসের কথা। আর কি চাই? জাহান্নাম থেকে মুক্তি চাই। ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে আল্লাহ বলেন, সবাইকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আচ্ছা, এবার বলেন, এই 5টা লাভ কোরআনের মাহফিলে বসলে দান করেন তিনি কে? আজকের এই রাত তো আমাদের কেটেই যাবে, না জানি কোন দিন রাত হয়ে যায় আমাদের শেষ রাত। ঠিক না বে ঠিক? এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কারো বাবার ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? আপনাদের নাই? স্টেজের গুলার আছে? ওনারা তো বলে নাই, আপনারা বলেন কেন? স্টেজে যারা বসে আছেন, আপনাদের কারো ক্ষমতা আছে? বক্তা সাহেবেরও নাই। চট্টগ্রামের ভিতরে সিংহ পুরুষ, বয়স বেশি হলে কি হবে, এখনো 18 থেকে 20 বছরের মতো যিনি আপনাদের সামনে বক্তব্য পেশ করেন, তার নাম হলো আলহাজ শাহজাহান চৌধুরী। উনি কি বলতে পারবে যে উনি বাড়িতে এখানে বক্তব্য শেষ করে বাড়িতে যেতে পারবে? এই ক্ষমতাটা কি ওনার আছে? নাই, কারো নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? আরো জোরে বলেন, যাওয়ার কোনো সিরিয়াল? তো এই মাহফিলটা হয়ে যাক আমাদের জীবনের যদি শেষ মাহফিল, কারো কিছু করার থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য নিয়ে আমাদের বসার তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আবু আহমদ সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হযরতের হায়াতকে বাড়িয়ে দিক। বলেন আমিন। কত সুন্দর সভাপতি বানিয়েছেন, একজন আলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম পরিস্থিতি যে আমরা পাবো কল্পনাও করতে পারি নাই। কথা বলেন না কেন? প্রধান অতিথি রেখেছেন আলহাজ শাহজাহান চৌধুরী, আমির বাংলাদেশ জামাত ইসলাম। আমির বাংলাদেশ, শুধু বাংলাদেশ জামাত ইসলাম যদি কোনো পোস্টারে দেখছে তো ওই মাহফিল 144 দ্বারা জারি করেছে। ওই মাহফিল বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধ করে নাই, যারা মাহফিল করেছে তাদেরকে হামলা মামলা দিয়ে জেলখানায় ভরেছে। ঠিক না বে ঠিক? এই পরিস্থিতিটা পরিবর্তন করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার বিশ্বাসই হচ্ছে না পোস্টার পড়ে যে আসলে আমি বাংলাদেশে আছি না কোথায় আছি। প্রধান অতিথি আলহাজ শাহজাহান চৌধুরী, সভাপতি করেছেন হযরত মাওলানা আবু আহমদ সাহেব, সহকারী অধ্যাপক সদাহা মোহাম্মদিয়া খাইরিয়া আলিম মাদ্রাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের নাম আছে সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুক, যাদের নাম নাই তাদেরকেও কবুল করুক। আমিন বলবেন না? আল্লাহ কি নাম দেখে? কথা বলেন না কেন? নাম দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নাম দেখে আমি কাউকে বিচার করব না, আমি কলিজা দেখব। সুবহানাল্লাহ বলবেন না? আমার চাইতে দামি মানুষ এখানে বসে থাকতে পারে, স্টেজে যারা বসে আছেন ওনাদের চাইতেও দামি মানুষ নিজে বসা থাকতে পারে। ঠিক না বা ঠিক? কাবা ঘরের ইমামের চাইতেও কাবা ঘরের মুসল্লির দাম অনেক বেশি হয়ে যেতে পারে। কথা কন না কেন আপনারা? কারণ আল্লাহ কলব দেখেন, কার কলিজায় কি আছে সেইটার খবর জানেন একজন, তিনি কে? এটা দেখে বিচার করবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব, ও ছিল খুব সুন্দর। কে? হ্যাঁ, হয়েছে? কথা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। যেবারে সাইলেন্ট করে রেখে দেন। হ্যাঁ, 1 ঘন্টা শুধু কোরআন থেকে কথা বলেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। জরুরি ফোন হয়তো এসেছিল, হ্যাঁ সাইলেন্ট করে দেন, ঠিক আছে?
তাহলে যে কথাগুলো আমি বলেছিলাম, আবুল আহাব ও ছিল অনেক সুন্দর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক কালো, সুন্দর হলেন কাফের, আর যিনি কালো তিনি হলেন আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ নাই? আবুল আহাবের সম্মান বেশি না বেলালের সম্মান বেশি? আবুল আহাব ছিলেন বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক, সম্পদের মালিক, এমনকি খেজুর বাগানের মালিক, সব কিছুর মালিক ছিলেন আবুল আহাব। আর বেলাল ছিলেন নিজের কাফন না, একটা লুঙ্গির মালিক। কিসের মালিক? কথা বলেন না কেন? কিসের মালিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একটা লুঙ্গির মালিক, একটা জামার মালিকও নয়, শুধু একটা লুঙ্গির মালিক। অথচ ওই বেলাল রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তা দিয়ে হাঁটার পায়ের কদমের আওয়াজ জান্নাতে পৌঁছে দিয়েছে। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথা রাখা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেছেন, মেরাজের ঘটনা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাজিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মেরাজের রাতে আমি আমার হাবিবকে নিয়ে এসেছিলাম, বিশ্বনবী বর্ণনা করছেন এইভাবে, জান্নাত দেখলাম এবং জাহান্নাম আমি দেখেছি। জান্নাতের ভিতরে যখন আমি হাঁটলাম, দেখলাম আমার ডান দিকে কে যেন হাঁটে, লক্ষ্য করে দেখলাম কে যেন আমার বাম দিকে হাঁটে, আবার লক্ষ্য করে দেখলাম আমার সামনে কেমন জানি একটা খড়মের আওয়াজ, আবার লক্ষ্য করে দেখলাম আমার পিছন দিকে কেমন জানি একটা খড়মের আওয়াজ। লক্ষ্য করে খেয়াল করে আমি দেখলাম এই খড়মের আওয়াজ পৃথিবীর কারো নয়, জান্নাতের ভিতরে যার খড়মের আওয়াজ আমি শুনতে পেয়েছি তার খড়মের আওয়াজ হলো বেলালের খড়মের আওয়াজ। বেলাল দুনিয়ায়, কিন্তু বেলালের খড়মের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি কে? এখন বলেন, বেলালের সম্মান বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? এমন কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো দরজাও নাই, একটা জামাও নাই, শুধুমাত্র লুঙ্গির মালিক। অথচ বিশ্বনবী বললেন, বেলাল তুমি আমার মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চেহারা দেখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন হলো কলিজা, কলব দেখেন, কলবের ভিতরে কি চিন্তা থাকে সেই চিন্তা জানেন একজন, তিনি কে? কলব দেখে দেখে আল্লাহ বিচার করে কিয়ামতের ময়দানে ফাইসালা দিবেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য যারা এখানে নাম আছে আল্লাহ তাদেরকেও কবুল করুক, যারা নাই তাদেরকেও কবুল করুক, বলেন আমিন। আয়োজনে মোহাম্মদ আলম সওদাগর, সার ও কীটনাশকের দোকান, ফকিরহাট সদাহা, সাতখানিয়া, চট্টগ্রাম। মোহাম্মদ আলম সওদাগর, আলম সওদাগর ভাই একাই কি আয়োজন করছে? মাশাআল্লাহ। উনি তো ওমরের মতো দায়িত্ব পালন করতেছে দেখা যায়। কই উনি আছে এখানে? ও মাশাআল্লাহ, আপনি ভালো আছেন? মোহাম্মদ আলম সওদাগর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওমরের মতো কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। যারা এখানে বসে যতবার আল্লাহু আকবার বলছেন, এক একটা নেক আমরা যতবার বলেছি আল্লাহু আকবার আমরা পাবো, আর উনি একাই আমাদের সবার বলার নেক পেয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন নাই? আমরা যতগুলো কোরআনের মাহফিলে বসে নেক কামাই করে বাড়িতে নিয়ে যাব, সবার নেক একত্রিত করলে যতগুলো নেক হবে সেই পরিমাণ নেক মোহাম্মদ আলম সওদাগরের আমলনামায় জমা করে দিবেন তিনি কে? অনেক মানুষ এই জান্নাতের এই বাগানের ওসিলায় কিয়ামতের দিন মাপ পেয়ে যাবে। আপনারা কি জানেন এই জান্নাতের মাহফিলে বসার জন্য অনেক মানুষকে কিয়ামতের ময়দানে এই ওসিলা ধরে মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। হাদিসের বর্ণনা একটা ঘটনা শুনেন, জাহান্নামের ডিগলার দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে, যাও জাহান্নামে চলে যাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন যে কে যদি কোনো ওসিলায় জান্নাতে দেওয়া যায়, কারণ সবচাইতে দয়ালু কে? আরো জুড়ে বলেন, দয়ালু কে? আমাদের এত গুনাহ আছে, এরপরও আল্লাহ আমাদের সম্মানের সাথে এখনো সম্মানের চেয়ারে বসিয়ে রেখেছেন, ঠিক না ব্যাটি? আমার গুনার খবর যদি আমার বিবি জানে, আমার বিবি আমার সংসার করবে না। আপনার গুনার খবর যদি ইমাম সাহেব জানে, ইমাম সাহেব আপনার বাড়িতে দাওয়াত খাবে না, ঠিক না ব্যাটি? আপনার গুনাহের খবর যদি আপনার ছেলে জানে, আপনাকে বাবা হিসাবে পরিচয় দেবে না।
আপনার গুনাহের খবর যদি আপনার মেয়ের জামাই জানে, আপনার মেয়ের জামাই আপনাকে শ্বশুর বলে পরিচয় দেবে না। আল্লাহ বলে, তুই যতই গুনাহ কর, কোনোদিন গুনাহ প্রকাশ করব না, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। কোনোদিন যদি আমার কাছে মাপ চাস, আমি গোপনে মাফ করে দিব, কারণ আমি তোকে বড় মহব্বত করে, যত্ন করে, সুন্দর করে বানিয়েছি। আমি তোর আপন, তুই না বুঝলেও আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ বলে। তুই স্বীকার না করলেও কি হবে? আসল ভাবে স্বীকার করেন আমাদেরকে গোলাম হিসাবে, আমাদের মালিক হিসাবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, তুই আমার গোলাম, আমি তোর মালিক। জানি তুই গোলাম বলে পরিচয় দিবি না, কিন্তু আমি জানি সময় মতো আমার কাছে আসতে হবে। কথা কন না কেন? এই জন্য আল্লাহ বলছেন, আমার মতো দয়ালু, আমার মতো দয়াবান কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। তার মতো দয়ালু আর পৃথিবীতে একটাও কেউ হতে পারবে? সবচাইতে বড় দয়ালু একজন, তিনি কে? দয়ালু রহমান রহিম কিয়ামতের ময়দানে বান্দাটাকে ডাক দিয়ে বলবে, এদিকে আয়, দে তোর আমল নামা। আমল নামাটা নিয়ে আল্লাহ শুরু থেকে, আউয়াল তো আখের, শুরু থেকে শেষ পর্যন্ত চেক আপ দেবে। চেক দিয়ে বলবে, যা জাহান্নামে চলে যা। যাচ্ছে না, যা বেটা জাহান্নামে যা। আবার জাহান্নামের কিনারে যাবে। আবার আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বলবে, আমি জানি তোকে জাহান্নামে দিয়েও আমার কোনো লাভ হবে না, জান্নাত দিলেও কোনো লাভ হবে না। ঠিক না বে ঠিক? ফিরে আয়। আবার ডাক দিয়ে আবার তার আমল নামাটা দেখে বলবেন, না, কোনো ওসিলা পাওয়া যায় না, যা। আবার ডাক দেবেন। ডাক দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা দেখবেন, এবং আমল নামা দেখার পরে তার কলিজাটাকে চিপ দিবে। কি দিবে? কথা বলেন, কি দিবে? কলবটাকে চিপ দিবে। চিপ দেওয়ার পরে দেখবে, কোরআনের মাহফিলটাকে পছন্দ করে কোনো একদিন দাঁড়িয়ে আধা ঘন্টা ধরে কোরআনের মহব্বতে বসেছিল অথবা দাঁড়িয়েছিল, পাইছি রে, কোরআনের মহব্বত তোর কলিজায় আধা ঘন্টা ভরে ছিল, এর ওসিলায় তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওসিলা করে কিয়ামতের দিন আমাদেরকে, বহু মানুষদেরকে মাফ করে জান্নাতের গেটে ঢোকায়া দিবেন। তিনি কে? এখন বলেন, আমাদের আপন কে? আর একটু জুড়ে বলেন, আপন কে? এখন আমাদের গোলামি করার দরকার কার? না না না, নেতা সাহেবের, নেত্রী সাহেবের গোলামি হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার গোলামি করে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যদি আমার গোলামি না করে, আমার তো কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে মানুষের। তবে বেনে রাখিস, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু গোলামি করে, ইবাদত করে, হুকুম মানে কার? আমরা যারা বসেছি আজ থেকে, সবচেয়ে আপন যিনি আল্লাহ, তার গোলামি করব তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছা এবং অনিচ্ছায় ইবাদত করে, হুকুম মানে কার? আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন, কথা বলেন, বিশ্বাস হয়? নাম্বার 1 একটা পরিচয় আমরা দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকিয়ে দেখো, সাগরের পানিগুলো কারো হুকুম মতো চলে না। আপনারা বলেন, এই বঙ্গোপসাগর এবং পৃথিবীতে যত সাগর আছে, সমস্ত সাগরের পানি এক মালিকের হুকুম মানে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওই সাগরের পানিগুলো কার হুকুম মতো চলে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন। দেখবেন একই সাগরের ভিতরে দুই ধরনের পানি আছে। কথা বলেন, কথা বলেন, আছে? এক সাগরের ভিতরে দেখবেন দুই ধরনের পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। একদিকে হলো লবণাক্ত পানি, আরেক দিকে হলো মিঠা পানি।
দেখেন এক সাগরের ভিতরে কয় ধরনের পানি রাখছে? দুই ধরনের পানি। একদিকে ঘোলা পানি, আরেকদিকে দেখবেন চকচকে পানি। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। আপনারা এবার বলেন, মাঝখানে কোনো ওয়াল আছে? মাঝখানে কোনো পার্টিশন আছে? মাঝখানে কোনো দেয়াল আছে? নাই। আমাদের বিষয়টা হলো, আমরা কোনো জিনিস আলাদা করার জন্য দেয়াল দিতে হয়। দেয়াল না দিলে কখনো আলাদা করা সম্ভব নয়। আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো আলাদা করছে, দেয়াল দিছে? আমার দিকে তাকাতে হবে। আমার দিকে না তাকাইলে তো আপনার আলোচনা আমি বুঝাইতে পারবো না আপনাদের। হ্যাঁ, পিছনে না, আমার দিকে তাকাতে হবে। আমার দিকে না তাকালে আলোচনা আমি বুঝাইতে পারবো না। তাহলে যে কথাটুকু আমি বললাম আপনাদের, আপনারা সবাই বলেন, এক সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখে দিয়েছে। কয় ধরনের বলেন? আওয়াজ দিতে হবে, কয় ধরনের? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলে দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুন লা ইয়াবগিয়ান। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। হয় নাই চট্টগ্রামের মতো, হয় না, আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে একসাথে বলতে হবে আল্লাহু আকবার। এটা চট্টগ্রামের ভূমি, মাহফিল করতে আসছি চট্টগ্রামে। চট্টগ্রামে আইসা যদি উত্তরবঙ্গের আওয়াজ দেন, এটা কি সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায়? সব জায়গায় নাস্তিক জন্ম নিতে পারে, চট্টগ্রামে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সুযোগ নাই। আমি গতকালকেও বলেছিলাম, তো সুলেমান আসরিন গতকালকে একটা পোস্ট দিয়েছিল যে আল্লাহ বলতে কিছু নাই। আমি বলেছিলাম, তুমি ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে থেকে বসে থেকে বলছো আল্লাহ বলতে কিছু নাই। তোমার যদি বুকের সাহস থাকে, ফেসবুকের ভিতরে নয়, টিভি চ্যানেলের ভিতরে নয়, টকশোর ভিতরে নয়, যদি বুকের পাটা থাকে তো সুলেমান আসরিন চট্টগ্রামের ভিতরে এসে বলে দেখ, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। আল্লাহ যেন আমাদের সেই বুঝ দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মাঝে মাঝে কিছু নাস্তিকদের দেখা মিলে, দেখেন না আপনারা? মাঝে মাঝে অনেক নাস্তিকদের দেখেছি, যদিও এখন নাস্তিকগুলো বাংলাদেশে নাই, পালিয়ে আছে, কথা বলার সুযোগ নাই। আমি বলেছি মাঝে মাঝে, তোমরা এত বড় নাস্তিক, এত বড় বুকের পাটা, তো টিভি টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে তোমরা যে ইসলামের বিরুদ্ধে কথা বলো, বুকের পাটা থাকলে বেটা ময়দানে এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঘরে যাইতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ ইসলামকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ জীবন দেবে, বাংলাদেশের মানুষ জীবন দেবে, কিন্তু ঈমান বিক্রি করবে না। আমি তো ডক্টর ইউনূসকে শুধু এতটুকু বলছি, গাজাকে রক্ষা করার জন্য পৃথিবীর কারো দরকার নাই, শুধু ভিসার ব্যবস্থা করে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ বীর মুজাহিদ গাজায় জীবন দিতে বাংলাদেশ থেকে প্রস্তুত আছে, ঠিক না বেঠে? হাজার হাজার যুবক প্রস্তুত আছে। যদি গাজায় যাওয়ার শুধু ভিসার ব্যবস্থা করে দেন, দেখেন জীবন কিভাবে দিতে হয়, লড়াই কিভাবে করতে হয়, গাজাকে কিভাবে রক্ষা করতে হয়, বাংলাদেশের যুবকরা সেটা ভালোভাবে জানে। বাংলাদেশের যুবক এত সহজেই তাদেরকে হার মানানো যায় না। 17টা বছর পর্যন্ত এই বাংলার জমিনের ভিতরে যুবকদের উপরে অত্যাচার হয়েছে, যুবকদের গুম করা হয়েছে, যুবকদের ঘুম হারাম করা হয়েছে। এরপরও বাংলাদেশ থেকে একটি দলকে কেউ মুছে দিতে পারে না। বাংলাদেশের যুবকেরা জানে, বাংলাদেশের বীর মুজাহিদেরা জানে যে 17 বছর নয়, 17,000 বছর যদি কোনো জালিম ক্ষমতায় বসে থাকে আর আমাদেরকে যদি হত্যা করে, হামলা দেয়, মামলা দেয়, জেল দেয়, জুলুম দেয়, এরপরও কোরআন বুকে নিয়ে ময়দানে 17,000 বছর লড়ে যাবে। পিছনে হাঁটার জন্য বাংলার যুবকদের জন্ম হয় না। এই জন্য আমি বলেছিলাম, যদি কোনো সুযোগ থাকে সুযোগ করে দেন। দেখেন বাংলাদেশের যুবক কিভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, সারা বিশ্ব তাকিয়ে থাকবে, ঠিক না ঠিক? সৌদি আরবের সালমান যা করতে পারে নাই, পৃথিবীর
যে ইসলামী সরকারগুলো করতে পারে নাই, বাংলাদেশ থেকে ভিসার ব্যবস্থা করে দেন, বাংলাদেশের বীর মুজাহিদরা সেটা করে দেখাবে, সেটা করে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। কারণ আমরা একজনকে জীবনের চাইতে ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবুল আহাবের রক্ত বাংলার বীর মুজাহিদের শরীরে নাই। আবুল আহাবের রক্ত বীর মুজাহিদ যুবকদের শরীরে নাই। উতবার রক্ত নিয়ে আমরা বাংলার জমিনে জন্ম নিই নাই। আমাদের শরীরে আবু বকর, ওমর, ওসমান, আলীর রক্ত প্রবাহিত না। ময়দান কিভাবে দখল করতে হয়, ময়দানে কিভাবে টিকে থাকতে হয় আমরা বাংলার জনগণ ভালোভাবেই জানি, ঠিক না বেঠিক? এই জন্য আমি মাঝে মাঝে বলেছিলাম, নাম ধরে আজকে বলে দিচ্ছি, বাংলার এই জমিনে আজকে এই চট্টগ্রাম সদাহা বিছিন্নাপাড়া আলম সওদাগরের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে নাম ধরে একটা দলের নাম বলে দিচ্ছি। আমি এই চট্টগ্রামের ভিতরে 4 বছর মাহফিল করতে পারি নাই, 4 বছর মাহফিল করতে পারি নাই। আজকে আমি একটা কথা বলে দিলাম, বাংলার জমিনে এমন একটা দল আছে তাদেরকে জেল দিয়ে, জুলুম করে, অত্যাচার করে, ফাঁসি দিয়ে থামানো যায় না। সেই দলটাই হলো জামাত ইসলাম, ঠিক না বেঠিক? এরা জীবন দিতে জানে কিন্তু জীবনে কোনোদিন পিছু হাঁটতে জানে না, ঠিক না বেঠিক? 17 বছর পর্যন্ত সবচেয়ে বেশি যে দলের উপরে নির্যাতন হয়েছে সেটা হলো জামাত ইসলাম। কারো ঘর কেড়ে নিয়েছে, কারো বাড়ি কেড়ে নিয়েছে, কারো ঘুম হারাম করে দিয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। এমন পরিস্থিতি হয়েছে 12 বছর পর্যন্ত নিজের ঘরে ঘুমাতে পারে নাই। শুধু তাই নয়, বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আবার ছেলেকে আয়না ঘরে 12 বছর বন্দি রাখা হয়েছে। এমন রিপোর্ট নাই, এমন ইতিহাস নাই। তারপরও কি এই দলটাকে হারানো গিয়েছে? কোরআনের একটি হক দল বাংলার জমিনে টিকে থাকবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী নিজেই বলেছেন বাইতুল মুকাদ্দাস রক্ষা হবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলেই চলে আসবে। যেমন তেমন কোন কর্মী, যেমন তেমন বাপের সন্তান, যেমন তেমন আল্লাহওয়ালা বাইতুল মুকাদ্দাস দখল করবে না। তারাই দখল করবে যারা আল্লাহর জন্য জীবন দিতে 24 ঘন্টায় প্রস্তুত থাকে, ঠিক না বেঠিক? তাদের হাতে বাইতুল মুকাদ্দাসটা দখল হবে। এই কথাটা আমার নয়, 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের বিশ্বাস, যদি ফিলিস্তিনে, যদি গাজায় যাওয়ার মতো বাংলাদেশ থেকে কোনো সুযোগ থাকতো, আল্লাহর কসম সবচাইতে বেশি বাংলাদেশের যুবকদের বেশি পাওয়া যেত। যদিও মুখে দাড়ি নেই, যদিও 5 ওয়াক্ত নামাজ কম পড়ে, যদিও তোরা কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পারে না, কিন্তু বিশ্বের ভিতরে কোনো মুসলমানের উপরে আক্রমণ হলে সবচাইতে বেশি পেরেশান হয়ে পড়ে আমি মনে করি এই বাংলাদেশের মানুষেরা। আগামী 12 তারিখ লং মার্চ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্চ ফর গাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 তারিখে যেন আমাদের সবাইকে ঢাকা সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাংলাদেশের সবচাইতে বড় বড় মুফাসসির উপস্থিত থাকবেন, ডক্টর মিজানুর রহমান আজহারি উপস্থিত থাকবেন, শেখ আহমদুল্লাহ উপস্থিত থাকবেন, আব্দুল হাই সাইফুল্লাহ উপস্থিত থাকবেন, এমনকি আল্লামা মামুনুল হক সাহেব উপস্থিত থাকবেন। সমস্ত ঘরোয়া আলেম ওলামা সেখানে উপস্থিত থাকবেন 12 তারিখ। আল্লাহ যেন এই 12 তারিখে সারা বিশ্বকে দেখিয়ে দেয় যে মুসলমান কিভাবে বাংলার জমিন থেকে ফিলিস্তিন গাজাদের ভালোবাসে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে সেই লং মার্চ যেন আমরা সবাই একত্রিত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আমি বলেছিলাম চট্টগ্রামবাসীর আওয়াজ আসতে হলে এটা গ্রহণ করা যায় না, কারণ চট্টগ্রামে একটা সিংহ আর বাঘের জন্ম হয়। ওরা জীবন দিতে জানে কিন্তু কখনো ইসলামের বাজে মন্তব্য করে মাথা নত করে তাকে গ্রহণ করতে জানে না। আপনারা তো, আমি নিজে চোখে দেখেছি একটা মাহফিল করতে গিয়ে শত বাধা অতিক্রম করেও এই চট্টগ্রামের ভূমিতে অলিতে গলিতে কোরআনের আঞ্জাম চালিয়ে গেছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক?
ওনাকে বন্ধ করেছে, আরেকজনকে এনেছে, ওনাকে বন্ধ করেছে, আরেকজন এনেছে, ওনাকে বন্ধ করে দিয়েছে, আরেকজন এসেছে। সব কিছু চট্টগ্রামে বন্ধ হতে পারে, কোরআনের দাওয়াত পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ চট্টগ্রামকে কোরআনের চট্টগ্রাম হিসাবে কবুল করুন। আরো একটু জোরে বলেন আমিন। এই জন্য আমি বলি, মাঝে মাঝে চট্টগ্রামে আসলে আমার কলিজাটা শীতল হয়ে যায়, চট্টগ্রামের ভূমিতে আসলে আমার কলিজাটা শীতল হয়ে যায়। বিভিন্ন জেলায় আমি গিয়েছি, বিভিন্ন জেলায় আমি গিয়েছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি গিয়েছি। চট্টগ্রামে আসলে কোরআনের যেই ভালোবাসার প্রেমিক পাওয়া যায়, আমার বিশ্বাস বাংলার জমিনে যদি কোনো জেলায় সর্বপ্রথম কালিমার পতাকা উড়ে, এই চট্টগ্রামে কালিমার পতাকা উড়ে যাবে। এটাকে আল্লাহ তুমি কবুল করো। আরো একটু জোরে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? মনে হচ্ছে কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে আপনাদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। মাইক মাঝে মাঝে এখানে কি সমস্যা, কি করতেছে? হ্যাঁ, আপ ডাউন করতেছে। কি আস্তে কথা বলবো? জি জি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা কার? আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারাযাকুল লা ইয়াবগিয়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিকে লবণাক্ত পানি রেখে দিয়েছি, আর একদিকে আমি মিঠা পানি রেখে দিয়েছি। বান্দারে তাকিয়ে দেখ, মাঝখানে কোনো ওয়াল দেই নাই, কোনো পার্টিশন দেই নাই, কোনো আলাদা করার জন্য ব্যবস্থা করি নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাইতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। আমি শুধু হুকুম দিয়েছি, এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে মিশ্রিত হতে পারবে না, এই মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারবে না। ওয়াল দিই নাই, পার্টিশন দিই নাই, আলাদা করার জন্য কোনো ব্যবস্থা করি নাই। কিয়ামত পর্যন্ত এক পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হতে পারবে না, কারণ দুই পানি হুকুম মানছে, গোলামি করছে কার? সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার যদি আরেকটা উদাহরণ দিই, ওই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত্র যায়, বলেন তো দেখি এই সূর্যটা হুকুম মানে কার? আরো একটু জুড়ে বলেন, কার? কার হুকুম মতো উঠে, কার হুকুম মতো ডুবে? প্রাইমারি স্কুলের টিচার হয়তো এখানে আছে। প্রাইমারি স্কুলের টিচার লাগবে কেন? আজকের হযরত মাওলানা আবু আহমদ সাহেব, উনি তো একজন আলিম মাদ্রাসার শিক্ষক। হুজুর আছেন না এখানে? হুজুরের আমি উদাহরণ দিচ্ছি, ভুল বুঝবেন না। হুজুরের প্রতিদিন 8টা বাজে ওনার আলেম মাদ্রাসায় যাওয়ার কথা। সরকারি হিসাবে কয়টা? আমি ধরে নিলাম 8টা। কয়টা? 8টা। ছুটি হবে 4টা। 8টা বাজে উনি যাবেন। আমাদের আজকের মাহফিলের সভাপতি 8টা বাজে উনি প্রবেশ করবেন, 4টা বাজে ওনার ছুটি হবে, 4টা বাজে উনি আসবেন। আপনারা বলেন, আমি যদি আজকের মাহফিলের সভাপতি সাহেবকে যদি জিজ্ঞাসা করি, প্রতিদিন কি আপনি 8টা বাজে আপনার অফিসে উপস্থিত হতে পারেন? হুজুর আপনি কি পারেন? হুজুর বলতে পারে না। আপনি হুজুরকে যদি প্রশ্ন করি, 4টা বাজে ছুটি হয়, প্রতিদিন কি আপনি জাস্ট 4টা বাজে আসতে পারেন? কোনোদিন হয়তো 3:30টা ইমার্জেন্সি কাজ থাকতেই পারে, ঠিক না ব্যাঠিক? কোনোদিন 4টা বাজে, আবার কোনোদিন 4:30টা, কোনোদিন 5টা। আবার সকালবেলা যখন উনি ঘুম থেকে উঠে যখন যাবেন, তখন দেখা গিয়েছে কোনোদিন 8টা, কোনোদিন 8:30টা, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 11টা, ঠিক না ব্যাঠিক? আপনারা বলেন, পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে যায়, 100 বছরের ভিতরে সূর্য 1 মিনিট দেরি করে উঠছে, কোনো হিসাব আছে? কোনো রিপোর্ট আছে? প্রতিদিন সূর্যটা অস্ত্র চলে যায়, কোনোদিন আধা ঘন্টা দেরি করে গিয়েছে, এমন কোন রিপোর্ট আছে?
শত শত হাজার হাজার বছর পর্যন্ত সূর্য পূর্ব দিকে টাইম মতো ওঠে, পশ্চিম দিকে সময় মতো ডুবে যায়। কারণ সূর্য পৃথিবীর কারো হুকুম মতো চলে না, সূর্য গোলামি করে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 3 নাম্বার উদাহরণটা দিয়ে আমি আমার আয়াতের আলোচনায় ঢুকে যাব। 3 নাম্বার যে উদাহরণ সেটা হলো, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল? না। স্টেজের গুলো বলছে ছিল, নিচের গুলো বলছে ছিল না। এখন ধরবো আমি কোনটা? হুজুর আপনি বলেন। ছিল। ছিলর পক্ষে, আপনাদের বিপক্ষে চলে গেছে রায়। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিনকে মাথায় চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল, মোষ ছিল। কয় মোষও বলেছিল? মোষ ছিল। 3 চুল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মায়ের গর্ভ থেকে। একটা হলো মাথার চুল, আরেকটা হলো চোখের ভুরু, আরেকটা হলো চোখের পাপড়ি। আমাদের সভাপতি সাহেবের বয়স যদি হয় 60, চুলের বয়সটাও কত? কথা বলে না। চুলের বয়সটাও কত? 60। চোখের ভুরুর বয়সটাও কত? চোখের পাপড়ির বয়সটাও কত? এখন আপনারা বলেন, মায়ের গর্ভ থেকে 3টা চুল নিয়ে আমরা সবাই দুনিয়াতে এসেছি। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, 3টার নামই কিন্তু চুল, আবার কিন্তু 3টার রং এক। ঠিক না বেঠিক? আপনারা বলেন এবার, মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ির বয়স যদি হয় 50 বছর, তাহলে 50 বছরে আপনারা কতদিন মাথার চুল সেলুন দোকানে কাটছেন? কারো কাছে কি হিসাব লেখা আছে? সভাপতি সাহেব আপনার কাছে আছে? আপনি কি বলতে পারবেন 50 বছর পর্যন্ত কতদিন মাথার চুল কতবার সেলুন দোকানে কেটে আসছে? কোনো হিসাব নাই। এখন যদি আমি সভাপতিকে প্রশ্ন করি, চুলের কথা তাহলে বাদ দেন, যেহেতু হিসাব নাই, তাহলে নিচে চুলের যেটা আছে চোখের ভুরু, চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? তাহলে একই বয়স, 3টা চুল একই দিনে নিয়ে আসছেন। একটা চুল বড় হওয়া শুরু হলো, কতবার কাটছেন? কোনো হিসাব নাই। 2টা চুল আজও পর্যন্ত কাশি লাগানো লাগে নাই। একটু কি হিসাব করা যায় না? 3 চুলের ভিতরে হুকুম চলছে কার? হুজুরে একটু আওয়াজ দিয়ে বলেন কার? মুফাসসিরিনে কেরাম বলছেন, মায়ের গর্ভে যখন চুল দেওয়া হয়, মাথায় যখন চুল লাগানো হয়, মাথার চুলের হুকুম হলো চুল দুনিয়াতে গিয়ে বড় হবে। যখন চোখের ভুরু দেওয়া হয়, চোখের পাপড়ি দেওয়া হয়, আল্লাহ হুকুম দেয় বড় হতে পারবি না। 1 চুল বড় হয়, বাকি 2 চুল বড় হতে পারে না। বলেন এই চুল হুকুম মানছে, গোলামি করছে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সূরা আন-নাহাল, সূরাটার নাম কি? আন-নাহাল। সূরাটার নাম কি? সূরা আন-নাহাল 16 নম্বর সূরা। 114টা সূরার ভিতরে ক্রমিক নাম্বারটা হলো 16। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরার ভিতরে 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন কথাটা কার? এই আয়াতের এতটুকুর ভিতরে আমি আলোচনা করে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি উঠেছিলাম 10টায়, ঠিক না? উঠেছিলাম কয়টায়? 10টায়। শেষ করে দিব 11:30টায় ইনশাআল্লাহ। 12টায় দেখা যাক কতটুকু পর্যন্ত আগানো যায়। আমাদের প্রধান অতিথি কি চলে আসছেন? জি। তাহলে দেখা যাক কতটুকু পর্যন্ত আগানো যায়। সূরা আন-নাহাল নামটা কি মুখস্থ করেন? সবাই বলে না। নাম কি? নাহাল অর্থ কি? মধুপোকা বা মৌমাছি। নাহাল অর্থ কি? কথা বলেন। নাহাল অর্থ কি? মৌমাছি। প্রাণীটা কিন্তু ছোট, প্রাণীটা কিন্তু ছোট, কিন্তু শক্তি কি কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আপনারা জানেন কি জানি না, মুফাসসিরে কেরামেরা বলছেন ঠিক এইভাবে, মৌমাছি যদিও প্রাণীটা অনেক ছোট, জঙ্গলের ভিতরে বসবাস করে। জঙ্গলের সবচেয়ে শক্তিশালী যে প্রাণী, সেই প্রাণীটা হলো সিংহ। সিংহ যদি কোনো গাছের নিচে বসে,
উপরের দিকে বারবার লক্ষ্য করে দেখে মৌমাছির বাসা আছে কিনা। যদি মৌমাছির কোনো বাসা থাকে, সিংহ পর্যন্ত বনের এত শক্তিশালী একটা প্রাণী সেখানে বসবাস সেখানে করেও না, বসেও না। কারণ আমি যতই শক্তিশালী হোক, মৌমাছি যতই ছোট হোক, সে যদি আমাকে ধরে একা আসবে না, সবাই মিলে আসবে। কথা বলেন না কেন আপনারা? আজ বাংলার জমিনের ভিতরে 17টা বছর পর্যন্ত কোরআনের আইন চালু করা যায় নাই। আজ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করা যায় নাই। শুধুমাত্র মৌমাছির মতো আমরা মুসলমান একত্রিত হতে পারি নাই, এই জন্য। ঠিক না বেঠিক? যদি আমরা সমস্ত মুসলমান এক হয়ে যেতাম, চরমনাই বলেন, সুন্নি বলেন, ওহাবি বলেন, জামাত বলেন, যাই বলেন, মুসলমান সবাই যদি একত্রিত হয়ে ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তাম, কোন বাপের ক্ষমতা আছে কোরআনের রাজ কায়েম করতে বাধা দেয়? ঠিক না বেঠিক? মৌমাছি প্রাণী ছোট, কিন্তু একত্রিতভাবে আক্রমণ করে বিধায় এর শক্তি হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীকুলের ভিতরে শক্তিশালী প্রাণী। সুবহানাল্লাহ বলেন। সূরা আন-নাহাল, এমনে এমনে মৌমাছির নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেন নাই। মৌমাছির ভিতরে মূলত 5টা গুণ আছে। কোন কোন মুফাসসির বলেন 7টা, কোন কোন মুফাসসির বলেন 5টা, কোন কোন মুফাসসির বলেছেন 3টা। এই গুণগুলো মৌমাছির ভিতরে আছে। নাম্বার 1, মৌমাছির গুণ হলো জীবনে কখনো কোনোদিন মৌমাছি একা একা কোনো সময় পথে চলবে না, দলবদ্ধভাবে পথে চলে। এই জন্য আপনারা বলেন প্রাণীকুলের ভিতরে মৌমাছির শক্তিটা বেশি না কম? সবাই বলল না বেশি না কম? আচ্ছা, সিংহের কথা বাদ দিলাম। সিংহ তো অনেক শক্তিশালী, ও তো আমাদের থেকে বুদ্ধি কম। আমাদের তো বুদ্ধি একেবারে কম না। কথা বলেন না কেন? আমাদের তো বুদ্ধি আছে। আচ্ছা, আপনারা বলেন মৌমাছির বাসায় একটা ইট মাইরা দাঁড়ায় থাকতে পারবেন কোন বাপের কোলা আছে? এখানে হাত তুলেন তো দেখি। আছে কেউ? কথা বলেন, আছে কেউ? দলবদ্ধভাবে বসবাস করে, দলবদ্ধভাবে চাঁদ বাঁধে, দলবদ্ধভাবে আক্রমণ করে। এই জন্য যত বড়ই বাপের ছেলে হোক, মৌমাছির চাকে ঢিল মাইরা দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। ঠিক না বেঠিক? আমরা যদি সারা বিশ্বের 57টা মুসলিম দেশ, সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ যদি মৌমাছির মতো একত্রিত ভাবে মৌচাকের মতো বসবাস করে, এক চুকে যদি ফিলিস্তিনের উপরে ঝাঁপিয়ে পড়তাম, আরে গাজাবাসীর উপরে আক্রমণ করা তো দূরের কথা, ইসরায়েল প্যান্ট খুলে পিছন দিয়ে বাতাস বাহির হতে হতে পালাতে হতো। কথা কি ভুল বলছি? কথা বলেন না কেন? কথা কি ভুল বলেছি? 57টা মুসলিম দেশ, আমার সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ থেকে যদি 1000 করে সেনাবাহিনী নিযুক্ত করে দেওয়া হতো, যাও গাজাকে রক্ষা করার জন্য ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ো, আল্লাহি আল্লাহর কসম মানচিত্র থেকে ইসরায়েল নামটা হারিয়ে যেত। মাত্র 80 লক্ষ ইহুদি, ইসরায়েল মাত্র 80 লাখ। কত লাখ? কথা কয় না, কত লাখ? 80 লক্ষ ইসরায়েলকে শেষ করার জন্য 57টা মুসলিম দেশ একত্রিত হতে পারে নাই। 80 লক্ষ ইসরায়েলকে এখনো পর্যন্ত দমানো সম্ভব হয় নাই। ঠিক না বেঠিক? এই গুণগুলো যদি 57টা মুসলিম দেশ মেনে নিত, মুসলিম দেশ যদি 57টা একত্রিত হয়ে যেত, প্রাণীকুলের ভিতরে মৌমাছির যে এরকম শক্তি হয়, সাহস আছে, একসাথে ঝাঁপিয়ে পড়ে, মরবে কি বাঁচবে তা জানে না, কারণ তারা ঝাঁপিয়ে পড়ে একসাথে, দলবদ্ধভাবে বসবাস করে একসাথে। এই গুণটা যদি 57টা মুসলিম দেশ আমরা পেয়ে যেতাম, আল্লাহে ইসরায়েল গাজার দিকে তাকানো তো দূরের কথা, নিজের দিকে তাকানোই ভুলে যেত। আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? মৌমাছির তাহলে 1 নম্বর গুণ হলো দলবদ্ধভাবে বসবাস করে, আক্রমণ করলে একসাথে আক্রমণ করে। এই জন্য প্রাণীকুলের ভিতরে সবচেয়ে বড় শক্তিশালী হয়ে গেল। 2 নম্বর মৌমাছির গুণ হলো মৌমাছি রানীর হুকুম মানে। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছির ভিতরে কিন্তু একজন রানী থাকে। কয়জন? কথা বলেন, কয়জন?
মৌমাছির ভিতরে কিন্তু একজন রানী আছে। সাপোজ আমি ধরে নিলাম একটা চাকের ভিতরে 50,000 মৌমাছি, 50,000 মৌমাছি একটা চাকের ভিতরে বসবাস। 50,000 মৌমাছির রানী কিন্তু মাত্র কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? একজন রানী আছে। 50,000 মৌমাছি যদি একটা চাকের ভিতরে বসবাস করে, রানী কিন্তু আছে একজন। একজন রানী যদি 50,000 মৌমাছিকে বলে, 50,000 মৌমাছি সদা হাতে বসবাস করব না, চলো বান্দরবনে। 50,000 মৌমাছি, কেউ জিজ্ঞাসা করারও সাহস নাই যে ও তো রানী বলছে। কে বলছে? রানী বলেছে। আমার যতই সদাহার ভিতরে মায়া লেগে থাকুক কোনো অসুবিধা নাই, সদাহার ভিতরে যতই আমার মহব্বত লেগে থাকুক অসুবিধা নাই, রানীর হুকুম মানতেই হবে। রানী বলছে সদাহাতে বসবাস করবে না, বান্দরবনে বসবাস করবে। সব মায়া ত্যাগ করে 50,000 মৌমাছি রানীর হুকুম মতো বান্দরবনের দিকে রওনা দিবে। আল্লাহু আকবার। বাংলার জমিনের ভিতরে 16 লক্ষ মুসলমান, বাংলার জমিনের ভিতরে 16 লক্ষ মুসলমান, একজন রানী বানাইতে পারি নাই। কথা বলেন না কেন? একজন রানী বানাইতে পারি নাই। আপনারা দেখছেন আপনাদের এই চট্টগ্রামের ভিতরে চিন্ময় ঘোষ নামের একজন লোক ছিল না? চিন্ময় দাস। ও কোন ধর্মের ছিল? কি ধর্ম যিনি? বড়ুয়া না? সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছিল কোথায়? কথা বলেন না কেন? কোথায়? বাংলাদেশের ভিতরে হিন্দুস্তানের পতাকা উড়াইয়া দিছিল, আপনারা দেখেন নাই? কথা বলেন না কেন? আপনারা দেখেন নাই? চিন্ময় ঘোষের এর বিরুদ্ধে আলিফ মাহমুদ মামলায় লড়ার কারণে ওনাকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছিল। আর আমরা 16 কোটি মুসলমান শুধু হা করে তাকায়া দেখছিলাম। কথা বলেন। আর কোনো কিছু করছি? কারণ আমাদের রানী নাই। আমাদের কি নাই? কথা বলেন, কি নাই? 16 কোটি মুসলমানের যদি একজন রানী থাকতো বাংলার জমিনে, আর ওই রানীটা যদি হয়ে যেত বাইতুল মুকাররমের ইমাম, ঢাকা শহরের ভিতরে সাইফুল ইসলাম আলিফকে যদি কুপিয়ে হত্যা করেছিলেন, ওই দিন যদি বাইতুল মুকাররমের ইমাম, আমরা 16 কোটি মুসলমানের রানী যদি দাঁড়িয়ে বলতেন, 16 কোটি মুসলমান তোমরা কি আমার সাথে আছো? আমরা বলতাম হ্যাঁ আপনার সাথে আছি, আপনি যা বলবেন তা মেনে নিতে আমরা প্রস্তুত আছি। 16 কোটির মুসলমানের যদি ওই রানী বলতেন বাইতুল মুকাররমের ইমাম সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে আমার বাংলার জমিনে, আমার ঘুম হবে না, আপনাদের কি ঘুম হবে? 16 কোটি মুসলমান বলতেন আমাদেরও ঘুম হবে না। উনি বলতেন আমি যা বলবো তা কি মেনে নেবে? 16 কোটি মুসলমান বলতো তা মেনে নেব। উনি যদি বলতেন কাফনের কাফন মাথায় বাঁধো, হাতের ভিতরে তরবারি ধরো, চলো চট্টগ্রামের ভিতরে, চতুর্দিকের মুসলমান যদি কাফনের কাফন বেঁধে ওই রানীর কথা অনুযায়ী বাইতুল মুকাররমের ইমামের অনুযায়ী কথা অনুযায়ী যদি হাতের ভিতরে তরবারি ধরে আমরা যদি চট্টগ্রামের দিকে আলিফ সাইফুল ইসলাম আলিফের হত্যার জন্য যদি রওনা দিতাম, আল্লাহর কসম হিন্দুস্তানের হিন্দুরা লুঙ্গি খুলে পালাতে বাধ্য হতো। আমাদের রানী নাই, রানী নাই। কিন্তু একটা শিক্ষা হলো, মৌমাছির ভিতরে 50,000 মৌমাছি বসবাস করবে, তার ভিতরে রানী আছে কয়জন? রানী যদি বলে সারা রাত ঘুমিয়ে যা, পড়ো, ঘুমাবে। সারা রাত জেগে থাকো, জেগে থাকবে। রানী যদি বলে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়বে। মরবে কি বাঁচবে জানে না, রানী বলছে ঝাঁপায় পড়তে হবে। আল্লাহু আকবার। রানী বলছে সদা হাতে বসবাস করবে না, বান্দরবনে বসবাস করবে, চলে যাবে বান্দরবনে। রানীর হুকুম মতো চলার কারণে বলেন তো দেখি, বনের ভিতরে শক্তিশালী ছোট প্রাণী হওয়ার পরেও শক্তিশালী প্রাণী হিসাবে তাদেরকে গড়ে তুললেন তিনি কে? রানী আছে। কি আছে? কথা বলেন কি আছে? 3 নম্বর মৌমাছির গুণ হলো জীবনে কোনোদিন কখনো কোনো সময় ওরা ফুল বাগান ছাড়া টয়লেটে যায় না। কথা বলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন কখনো কোনো সময় কোনোদিন তারা কখনো না পাকিস্তানে যাবে না, সব সময়ের জন্য দেখবেন সে ফুল বাগানে যাবেন।
কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো মাঝে মাঝে দেখেছি টয়লেটের ভিতরেও, টয়লেটে কি পাওয়া যায় না, পেশাবখানায় অথবা আবর্জনায় দুর্গন্ধ জায়গায় মাঝে মাঝে মৌমাছিকে দেখা যায়, কিন্তু বুঝতে হবে এইটা যেই মৌমাছিটা সেখানে এসেছে নিশ্চয়ই সে রাস্তা হারিয়ে ফেলেছে, নিশ্চয়ই সে পথ হারিয়ে ফেলেছে, নিশ্চয়ই তার সাথী সঙ্গীদেরকে হারিয়ে ফেলেছে, যার জন্য সে আজকে নাপাকিস্তানে পড়ে আছে। কিন্তু দলবদ্ধভাবে থাকাকালীন কখনো একটা মৌমাছি কোনো সময়ের পর্যন্ত নাপাকিস্তানে পড়তে পারে? আরো জোরে বলেন, নাপাকিস্তানে পড়তে পারে? তাহলে মৌমাছির তৃতীয় নম্বর গুণ হলো জীবনে কখনো কোনোদিন না পাকিস্তানে তিনি যান না, সব সময়ের জন্য ফুলবাগানে যাবেন, মধু আহরণ করবেন, এরপরে চাকের ভিতরে এসে বসবেন। মাছি মৌমাছির মতো আরেকটা দেখতে দেখবেন মাছি আছে নাই? কথা বলেন না কেন নাই? এইটা কিন্তু বড় চালাক মাছি, ওর কিন্তু দলবল লাগে না, ওর দলবল লাগে। ওইদিকে দেখবেন গরুর ন্যাঞ্জা নাই, গরুর ন্যাঞ্জার সাথে লেগে আছে দুইজন, গরুর মাথার উপরে পড়ে আছে দুইজন। এইদিকে দেখবেন ও আবার একটু পরে গরুর গোবরের উপরে পড়ে আছে, একটু পরে দেখবেন টয়লেটের ভিতরে ভিন 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 করতেছে, একটু পরে আবার দেখবেন ভাতের টেবিলে গিয়ে ভিন ভিন করতেছে, ভাতের টেবিলেও যায়, টয়লেটেও যায়। আবার আম কাঁঠাল সিলাইলে দেখবেন আম কাঁঠালের উপরেও ভিন ভিন করে, ঠিক না বেঠিক? তাহলে গরুর গোবর, কোনো পশু পাখি মারা গেলে দুর্গন্ধ আবর্জনার উপরে ভিন ভিন করছে, একটু পরে গিয়ে আবার ভাতের টেবিল, একটু পরে মিষ্টির দোকান, আবার একটু পরে গিয়ে দেখবেন যে টয়লেটের ভিতরে ভিন ভিন করে, দলবদ্ধভাবে মৌমাছির মতো চলাফেরা করে না। এই জন্য জায়গায় জায়গায় এই মুনাফিক মাছিটা মারা যায়, কোনো বিচার নাই। ভাতের টেবিলে যখন ভিন ভিন করে, ভাতের টেবিলে ঝাড়ুর বাড়িতে মরে, কোনো বিচার নাই। টয়লেটের ভিতরে দেখবেন যখন বেশি ভিন ভিন করে, টয়লেটের ব্রাশের বাড়িতে মরে, কোনো বিচার নাই। আবার দেখবেন মিষ্টির দোকানে যখন বেশি ভিন ভিন করে ডিস্টার্ব করে, তখন জুতার বাড়িতে ওখানেও মরে, কোনো বিচার। মুনাফিকি আচরণ আমাদের বাংলার মুসলমানদের যতদিন পর্যন্ত না যাবে, যতদিন পর্যন্ত মনে করবে একা একা চলবো, কারো সাথে লাগি থাকবো না, মৌমাছি মাছির মতো জায়গায় জায়গায় মরবে, কোনো বিচার পাবে না। আর মৌমাছির না মাছির মতো যদি জায়গায় জায়গায় মরবে, কোনো বিচার পাবে না। কিন্তু মৌমাছির মতো যদি দলবদ্ধভাবে একত্রিতভাবে যদি রানীর হুকুম মতো চলে, বাংলার জমিনে মুসলমানের দিকে তাকানোর পৃথিবীর কারো শক্তি নাই। আসতে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? সারা বিশ্বের 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশের যদি রানী হতো কাবা ঘরের ইমাম, 57টা মুসলিম দেশের সকল প্রধানমন্ত্রী যদি কাবা চত্বরে গিয়ে কাবা ঘরের ইমামকে বলতেন, কাবা ঘরের ইমাম আপনি যা বলবেন 57টা মুসলিম দেশ সেইভাবে চলবে। আপনি বলেন আমরা ইসরায়েলের দিকে কোন নজর দিয়ে তাকাবো, কোন নজর দিয়ে তাকাবো? 57টা মুসলিম দেশের প্রধানমন্ত্রী যদি কাবার চত্বরে গিয়ে কাবা ঘরের ইমামকে যদি বলতেন আপনি যা বলবেন, আপনাকে আমরা রানী মানলাম, নেতা মানলাম, আমরা সেই দিকেই চলবো। কাবা ঘরের ইমাম যদি সেখান থেকে একটা খুতবার মাধ্যমে বলে দিতেন ইসরাইল সাবধান হয়ে যা, যদি আর একবার উঠে দাঁড়াস সারা পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল নামটা মুছে যাবে। আর কি ইসরায়েল দাঁড়াতে পারতো? কথা বলেন, দাঁড়াতে পারতো? তাহলে মৌমাছির মতো আমাদের এই গুণগুলো আমরা হারিয়ে ফেলেছি। এমনে এমনে মৌমাছির জন্য, এমনে এমনে মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির জন্য একটা সূরার নাম দিয়ে নাজিল করেন নাই, এমনকি যার উপরে ওহী নাজিল হতো সে নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলে, ওহী আসলে নবী হয়ে যেত। মৌমাছি প্রাণীকুলের ভিতরে যদি প্রাণীকুলের ভিতরে নবী হওয়ার কোনো যোগ্যতা থাকতো, মৌমাছিকে নবী হিসাবে কবুল করে নিতেন তিনি কে? কারণ মৌমাছির উপরে আল্লাহ ওহী নাজিল করছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? একটু আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? তাহলে মৌমাছির সম্মান মর্যাদা বাড়লো কিভাবে? কোরআন উম্মতের কাছে আসার জন্য আসতে যেহেতু সবার শেষে, উম্মতের ভিতরে কোরআন পাওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত বানায় দিলেন তিনি কে? নবী আসলেন সবার পরে, কোরআনটা নবীর উপরে নাজিল করার কারণে শ্রেষ্ঠ নবী হিসাবে কবুল করে নিলেন তিনি কে?
কোরআন এমন একটা কিতাব, তাহলে কোরআনের একটা আয়াত মানে ওহী মৌমাছির উপরে নাজিল করার কারণে প্রাণীকুলের ভিতরে মৌমাছির সম্মান মর্যাদা বাড়ায়া দিলেন তিনি কে? তাহলে তিনটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা আন-নাহলের ঠিক 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। ও বিশ্বের সকল মানুষ কান খাড়া করে শোনো, যুগে 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 হাজার 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 নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ বলে। এক একজন নবীর দাম কিন্তু পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? আর একটু জোরে বলেন না কেন দিতে পারবে? বিশ্ব নবী ছিলেন এমন নবী, হা বললে হালাল, না বললে হারাম। আঙ্গুল উঁচু করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, পা যখন উঁচু করেন আল্লাহর মিরাজে চলে যায়। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা চিন্তা করেন তো দেখি, নবীর দামগুলো বেশি না কম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? বিশ্ব নবীর সম্মান এত বেশি, অন্তর থেকে কোনো দোয়া করার কোনো প্রয়োজন নাই, মন খুলে হাত তুলে বিশ্বনবীর দোয়া করার কোনো প্রয়োজন হয় নাই। শুধুমাত্র অন্তরে অন্তরে ইরাদা করছেন, দোয়া কবুল করে নিয়েছেন তিনি কে? মক্কা থেকে যখন মদিনাতে আসলেন, বিশ্বনবীকে অনুমতি দেওয়া হলো নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। প্রথম কাবা, নাম কি? বাইতুল। নামাজ পড়েন, বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন, কিন্তু নবীর মনে চায় কাবার দিকে ফিরে নামাজ পড়তে। 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস চলে গেলেন। জোহরের নামাজ পড়ছিলেন। জোহরের নামাজ কয় রাকাত? কথা বলেন কয় রাকাত? হয়তো জোহরের নামাজ পড়লেন 4 রাকাত, 2 রাকাত নামাজের ভিতরে বিশ্বনবী তেলাওয়াত করলেন এবং মনে মনে চিন্তা করলেন, ইস যদি এমন একটা আয়াত আসতো যে বাইতুল মুকাদ্দাসের দিকে না নামাজ পড়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহ আমাকে অনুমতি দিত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হাত তুলছেন না, নামাজের ভিতরেই নবী এরকম চিন্তা করছেন, যদি এমন একটা আয়াত আল্লাহ পাঠিয়ে দিতেন এই মুহূর্তে যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ পড়তে হবে না, নবী আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু করেন, এমন যদি একটা আয়াত আসতো, আমি নবীর চাইতে খুশি পৃথিবীর কেউ হতো না। এটা মনে মনে বলতেছে, আর নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বলেন কথাটা কার? ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী আসমানের দিকে বারবার নজর করে কেমন কি বলতেছেন, কেউ না জানলেও টের পাইছেন তিনি কে? জোহরের নামাজ পড়ছেন আপনি, হয়তো 4 রাকাত 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। অন্তরের খবর আমি জানি নবী, অন্তরে যা বলছেন মঞ্জুর হয়ে গেছে। বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে আদায় করা শুরু করে দেন। এখন বলেন নবীদের সম্মানটা বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষগুলো হলো নবীরা, ঠিক না বেঠিক? সদাহাবাসী সবাই মিলে একজনকে নবী বানাবো, পারা যাবে? অনেকে তো সন্দেহ আছে, পারা যাবে? পুরা চট্টগ্রামের বিভাগের মানুষ সবাই ভোট দিয়ে একজনকে নবী বানাবো? পুরা বাংলাদেশের মানুষ একজনকে নবী বানাবো? সারা পৃথিবীর মানুষ মিলে একজনকে নবী বানাবো? তাহলে নবী বানানো যায় না। নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। সিলেকশন করেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি যুগে 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 অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, বলছেন কে? কথা বলেন কে? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি যুগে যুগে অনেক নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি। সব নবী এবং সব রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের নিশান দিয়েছি 2টা। জুড়ে বলেন কয়টা? কয়টা? এখন দেখেন কবিদের কথার ভিতরে কেমন, কবিদের কথার ভিতরে ঝামেলা থাকে, কারণ কবিদেরকে দুনিয়াতে পাঠান নাই তিনি কে? আল্লাহ কি বলছে এটা তোমাদের জন্য কবি? আল্লাহ কি বলছে এরকম? শিক্ষা অর্জন করে হয়তো কবি হয়েছে। কবিদের কথার ভিতরে কি কোনো মিল থাকে? কথা বলেন, কোনো মিল থাকে? একজন কবি বলেছেন সারা পৃথিবী ঘুরে
আরেকজন কবি এসে বলতেছেন না পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। আরেকজন কবি বলতেছেন সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, মানুষও ঘুরে। তাহলে একজন কবির সাথে আরেকজন কবির কথার কোনো মিল নাই, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগে যুগে আমি নবী পাঠিয়েছি। একজন নবীর দাওয়াতের সাথে আরেকজন নবীর দাওয়াতের কি অমিল আছে? কথা কয় না, অমিল আছে। একজন নবী এসে বলে দিয়েছেন জান্নাত আছে, আরেকজন নবী বলছে জান্নাত বলতে কিছু নাই। আছে কোন রিপোর্টে এরকম? কথা বলেন না কেন? আছে। একজন নবী এসে বলেছেন আল্লাহ একজন, আরেকজন বলেছেন না না দুইজন, আরেকজন বলছেন আল্লাহ বলতে কিছু নাই। এরকম হয়েছে কোনোদিন? একজন নবী এসে বলেছেন মা বাবাকে সম্মান করো, আরেকজন নবী এসে বলতেছেন না না মা বাবাকে সম্মান করা যাবে না, শ্বশুর শাশুড়িকে সম্মান করো। এরকম কোন নবীদের দাওয়াতের ভিতরে কি ব্যামিল পাওয়া যায়? আরো জোরে বলেন, ব্যামিল পাওয়া যায়? একজন নবীর সাথে আরেকজন নবীর কানেকশন আছে না না? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে 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 অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছি। তাকে দেখো নবী এবং রাসূলদের দাওয়াতের সাথে কোনো ব্যামিল নাই। সমস্ত নবী এবং রাসূলদেরকে আমি দুইটা প্রথমত অবস্থায় দাওয়াতের নিশান দিয়েছি। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার দাওয়াতের নিশান হলো আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? এই সাগরের পানিগুলো ইবাদত করে কার? সূর্যটা ইবাদত করে কার? আমাদের মাথার চুলগুলো হুকুম মানে ইবাদত করে কার? আমরা সবাই ইবাদত করব কার? আনি ইবাদুল্লাহ, ইবাদত করো কার? আরো জোরে বলেন কার? ইবাদত পৃথিবীর কারো হবে না। কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে চাওয়া যাবে না। কষ্ট পাইছেন? কথা বলেন না কেন? কষ্ট পাইছেন? দেওয়ার মালিক কি মাজার নাকি দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছেলে চাইলে আমার কাছে চাও, মেয়ে চাইলে আমার কাছে চাও। ছেলে দিয়ে আমি, মেয়ে দিয়ে আমি, আমার না দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। মাজারে কোনো কিছু, কথা বলেন, কোনো কিছু যাইতে পারেন, শুধু জিয়ারত করতে পারেন, বাস এনাফ। কিন্তু কোনো কিছু চায়া পাওয়ার কোনো আছে? ভরসা আছে? কথা বলেন না কেন? আছে। তাহলে ইবাদত পৃথিবীর কারো হবে না, ইবাদত হবে একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আনি ইবাদুল্লাহ। দাওয়াতের নিশান কিন্তু আল্লাহ সব নবী রাসূলদের কয়টা দিয়েছে? আরে মনে রাখতে হবে, কয়টা দিয়েছেন? দুইটা। সকল নবী রাসূলদের দাওয়াতের নিশান দিয়েছেন দুইটা। এক নাম্বার আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? এটা বলার পরে সাথে সাথে এখন আল্লাহ বলতেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। তাহলে দাওয়াতের নিশান হলো কয়টা? দুইটা। এক নাম্বার আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে না। তাহলে ইবাদত আমরা আজ থেকে কার করব? সম্পর্ক রাখা যাবে না কার সাথে? এই যে কথা বলে না, মুখস্থ করতে হবে কার সাথে? তাগুত। তাগুত কার সাথে? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে না। সব নবী রাসূল দুনিয়াতে এসে বলেছেন আনি ইবাদুল্লাহ, ইবাদত করো আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে। তাগুত ছিলেন আবু জেহেল, তাগুত ছিলেন আবু লাহাব, তাগুত ছিলেন উতবা, তাগুত ছিলেন ফেরাউন, তাগুত ছিলেন নমরুদ, তাগুত ছিলেন আব্রাহাম। তাগুদের সাথে বিন্দু পরিমাণ যারা আল্লাহর ইবাদত করবে তাদের সাথে কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, কোনো সম্পর্ক